25 এপ্রিল আসছে সারা বছরের সবচেয়ে শক্তিশালী ম্যানিফেস্টেশন পোর্টাল। অর্থাৎ এই দিন তুমি যা ইচ্ছে করবে, বলবে, সেই ইচ্ছে তোমার পূর্ণ হবেই। কি আছে এমন এই দিনটার মধ্যে? এই দিন হলো সীতা নবমী, অর্থাৎ মা সীতা এই দিনটিতে আবির্ভূত হয়েছিলেন, প্রকট হয়েছিলেন। জানো তো, রাজা জনক তিনি হল চালাচ্ছিলেন যজ্ঞ করবার জন্য সন্তানের কামনায়। আর ঠিক সেই সময় চাষের ভূমি থেকে একটি শিশুকন্যার জন্ম হলো। তার নাম কেন রাখা হলো সীতা? না, চাষের দাগকে বলা হয় হিন্দিতে সীতা। চাষের দাগ থেকে জন্ম হয়েছিল বলে সেই কন্যার নাম রাখা হয়েছিল সীতা। এই সেই সীতা যে হনুমানজিকে অষ্টসিদ্ধি নবনিধি দাতা এই বর দিয়েছিলেন। সুতরাং বুঝতে পারছো, রামনবমীর থেকেও সীতা নবমী কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সিম্পলি তোমাদের দুটো কাজ করতে হবে। এক, এই দিন 108 বার তোমাদের রাম নাম করতে হবে, তারপর নিজের উইশটা বলো। এবং 2, এই দিন সীতা গায়ত্রী মন্ত্র জাস্ট 11 বার পড়ো। আমি ক্যাপশনে সীতা গায়ত্রী মন্ত্র দিয়ে দেব যদি তোমাদের জানা না থাকে। সীতা গায়ত্রী মন্ত্র তোমাদের বিয়ে নিয়ে যদি কোনো সমস্যা থাকে, ভালোবাসার লোককে ফিরে পাচ্ছ না, টাকা যাদের আর্থিক সংকট রয়েছে বা কোনো রকমের ব্লকেজ রয়েছে, তোমাদের লাক খুলছে না, সীতা গায়ত্রী মন্ত্র এই সমস্ত কিছু কাজ করবে। সীতা নবমীতে রাম নাম বা সীতা গায়ত্রী মন্ত্র ম্যাজিকের মতো কাজ করে, কিন্তু যে কোনো সময় করলে হবে না। দিনের মধ্যে একটা স্পেসিফিক টাইম আছে। যদি তুমি সেই টাইমটা জানতে চাও, কমেন্ট সেকশনে জয় সীতামা অবশ্যই লেখো, আমি সেই টাইমটা তোমাদেরকে বলে দেবো।